সবকিছুকে মন থেকে ভুলে যান, এটা বলা খুবই সহজ, কিন্তু মন থেকে ভোলা কি যায়? তবুও কিছু সময়ের জন্য সবকিছু মন থেকে সরিয়ে রেখে মনকে শান্ত করে মা শারদার ফটোর সামনে বসে বলুন এই মন্ত্রটি। নিয়তির খেলায় আমরা কেবলমাত্র পুতুল। নিয়তির বৈমাতৃসুলভ আচরণ আমাদের জীবনকে এমন এক জায়গায় ঠেলে দেয় যেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্ন একে একে ভেঙে পড়ে। কেউ কিছু না করেও পায় সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, আবার কেউ সারাটা জীবন খেটে খেটে ক্লান্ত হয়ে পড়ে, তবুও সেই সাফল্যের আলো তার জীবনের আধারে কখনোই ফুটে ওঠে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিয়তি কেবলমাত্র তারাই পরিবর্তন করতে পারে যারা সত্যিকারের অর্থে আত্মবিশ্বাসী এবং নির্ভীক। তুমি ভাবছ তুমি সৎ, তুমি পরিশ্রমী, তবে কেন এই বঞ্চনা? কেন নিয়তির এমন নির্মম রসিকতা? যেন কপালের লিখন মুছে দিয়ে নিয়তি আমাদের সমস্ত উন্নতির সোপানগুলি একে একে ধ্বংস করে দেয়। সুখ যেন কেবলই এক মরীচিকা, হাতের মুঠোয় এসে হারিয়ে যায় এক পলকেই। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, নিয়তির লেখা সারা জীবন ভোগ করতে হয়, তবে ভগবানের প্রতি বিশ্বাস থাকলে নিয়তিও বদলে যায়। এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এক নির্লিপ্ত জীবনের পর, তবু সাফল্য বা শান্তি তার জীবনের চৌকাঠে এসে ধরা দেয় না, এমন মানুষও প্রচুর আছেন। নিয়তি যেন আমাদের কাঁদিয়ে কাঁদিয়ে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চলে যায়, রেখে যায় শুধুই নিঃসঙ্গতা, এক নিঃশব্দ অশ্রুধারা। মা শারদা বলতেন, মানুষ যেমন কর্ম করে তেমনই ফল পায়। নিয়তি হলো সেই কর্মের ফল। নিয়তি যখন আমাদের জীবনের সাথে নিষ্ঠুর আচরণ করে তখন যেন সব আলো একে একে নিভে যায়। একদিকে কেউ কিছু না করেই সব পেয়ে যায়, সুখ, সাফল্য, ঐশ্বর্য, আর অন্যদিকে কেউ সারাটা জীবন খেটে খেটে মাটির সাথে মিশে যায়, তবুও তার ভাগ্যে থাকে শুধুই অন্ধকার। কেন এমন হয়? কেন কেউ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে আর কেউ সেই স্বপ্নের কণা কুড়িয়ে কুড়িয়ে বাঁচে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, নিয়তির চক্রে মানুষ বন্দী, তবে তার আত্মার শক্তি সেই চক্রকে ভেঙে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা দেখি কারো জীবনের সুখ যেন বন্যার মতো এসে ধেয়ে আসে, আর কারোর জীবনে সেই সুখ যেন মরুভূমির মিরাজের মতো দূরে সরে যায়। কেউ তার ছোট্ট বাড়ির দরজায় সাফল্যের কড়ানাড়ার শব্দ শুনতে পায়, আর কেউ শুধু শুনতেই থাকে সেই শব্দ, কিন্তু তার আসে না। মহাত্মা গান্ধী বলেছিলেন, নিয়তি তোমার কর্মের ফল, কাজ করো সততার সাথে, নিয়তি আপনি তোমার পক্ষে আসবে। আমরা কি দোষ করেছিলাম? কেন নিয়তি এমন খেলা খেলছে আমাদের সাথে? যখন চোখের সামনে সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তখন আমরা কাকে দোষ দেব? কাকে বলবো এই অভিমান, এই হতাশা, এই বেদনার কথা? আমাদের সমস্ত প্রচেষ্টা, সমস্ত পরিশ্রম যখন ব্যর্থ হয়ে যায়, তখন সেই নিরাশায় ডুবে থাকা হৃদয়কে কি কোনো সান্ত্বনা দিতে পারে? স্বামী শারদানন্দ বলেছিলেন, নিয়তি মানেই পরাজয় নয়, বরং নিয়তিই হল নিজের ইচ্ছাশক্তি ও অধ্যাবসায়ের পরীক্ষা। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝি, নিয়তি যেন আমাদের জীবন নিয়ে খেলতে ভালোবাসে। কারো জীবনে এক মুহূর্তে ঘটে যায় অসীম সুখের বর্ষণ, আর কারো জীবনে বছরের পর বছর অপেক্ষার শেষে আসে শুধু শূন্যতা। কিন্তু এই শূন্যতার মাঝেও আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ হয়তো একদিন আমাদের সেই কাঙ্ক্ষিত সুখও আসবে। শুধু আমাদের পথ চলাটাই যেন শেষ না হয়। ঋগ্বেদ, যা সর্বপ্রাচীন বেদের মধ্যে অন্যতম, সেখানে বলা হয়েছে, সত্য এবং ধর্ম এই দুই প্রকারের জীবনযাত্রা ঈশ্বর নির্ধারণ করেন। বৃহদারণ্যক উপনিষদ এক গভীর দার্শনিক গ্রন্থ, যেখানে নিয়তি এবং ঈশ্বরের উপর বিশ্বাসের বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের ইচ্ছার একটি অংশ। কিছু ভালো, কিছু খারাপ ঘটতে পারে, কিন্তু তা সবই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঘটে। তাই আমাদের উচিত সেই ঈশ্বরের ইচ্ছাকে সম্মান করা এবং তাকে সর্বদা স্মরণ করা। শ্রী রামকৃষ্ণদেব যেমন বলতেন, যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। এই উক্তি বেদ এবং উপনিষদের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে। মা শারদা ও শ্রী রামকৃষ্ণ দেব জীবনের প্রতিকূলতা এবং নিয়তির অপ্রত্যাশিত আচরণের বিষয়ে অনেক গভীর এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন। তাঁদের মতে জীবন একটি পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের আত্মার উৎকর্ষ সাধিত হয়। নিয়তির নির্মম আচরণও আমাদের জীবনকে আরও শক্তিশালী এবং পূর্ণাঙ্গ করে তুলতে পারে, যদি আমরা সঠিক দৃষ্টিভঙ্গিতে তা গ্রহণ করতে পারি। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, নদীর জল যেমন ময়লা টেনে নিয়ে যায়, তেমনি ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস সমস্ত পাপ, দুঃখ এবং কষ্টকে টেনে নিয়ে যায়।
তিনি বিশ্বাস করতেন যে আমাদের জীবনে প্রতিটি প্রতিকূলতা একটি আধ্যাত্মিক পরীক্ষার অংশ, যা আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি পরীক্ষা করে। যখন নিয়তি আমাদের জীবনের পথে বাধা সৃষ্টি করে, তখন এটি আমাদের জীবনের একটি অধ্যায় মাত্র, যা আমাদের ঈশ্বরের আরও নিকটবর্তী করে তোলে। মা শারদা সবসময় আমাদের ধৈর্য এবং সহিষ্ণুতার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলতেন, পৃথিবীতে যারাই এসছে তাকে কোনো না কোনো সময় কষ্ট পেতে হয়েছে, কিন্তু যারা সহিষ্ণু তারাই শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে সকল ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে সেখানে মানুষের কোনো হাত নেই। মা শারদা বলতেন, যে জীবনকে তুমি ঘৃণা করো সেই জীবনকেই ঈশ্বরের জন্য উৎসর্গ করো, তখন দেখবে সব কিছু ধীরে ধীরে মধুর হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা দুজনেই বিশ্বাস করতেন যে নিয়তির কোনো ঘটনাই চিরস্থায়ী নয়, এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। আমাদের ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে আমরা এই পরিবর্তনকে নিজের পক্ষে আনতে পারি। নিয়তি যখন আমাদের জীবনের সাথে নির্মম আচরণ করে, তখন মনে হয় যেন সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেছে। জীবনের প্রতিটা পদক্ষেপে আসে বাধা। আমরা তখন ভাবি, কেন নিয়তি আমাদের প্রতি এত কঠোর? কেন আমরা দিনরাত পরিশ্রম করেও সেই সাফল্য বা সুখের স্পর্শ পাই না, যা অন্যরা হয়তো বিনা চেষ্টাতেই পেয়ে যায়? নিয়তি যেন আমাদের প্রতি এক নির্মম বিচারক হয়ে উঠেছে, যে আমাদের সকল উন্নতির সোপানগুলি এক এক করে ধ্বংস করে দিচ্ছে। কেউ কেউ জন্মের পর থেকেই সোনার চামচ মুখে নিয়ে আসে, তাদের জীবনে যেন সুখ আর সমৃদ্ধির কোনো অভাব নেই। আবার অন্যদিকে দেখুন, এমনও অনেক মানুষ আছেন যারা সারাটা জীবন খেটে খেটে রক্ত জল করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, তবুও তাদের জীবনে সুখের ছিটেফোঁটা পর্যন্ত ধরা যায় না। কেন এই বৈমাতৃসুলভ আচরণ? কেন নিয়তি এতটা নিষ্ঠ? আমাদের এই অসহায়ত্বের পিছনে কি কোনো শক্তি কাজ করছে? হিন্দু ধর্মের প্রাচীন বিশ্বাসে নিয়তি কেবলমাত্র একটি শক্তি নয়, এটি এক ধরনের পরীক্ষাও। জীবনের এই কঠিন সময়ে আমরা নিজের শক্তি আর ধৈর্যের পরীক্ষায় পড়ি, কিন্তু এমন একটি মন্ত্র আছে যা নিয়তির এই রুদ্ধ দ্বারকে খুলে দিতে পারে। এই মন্ত্র এমন এক অলৌকিক শক্তি ধারণ করে যা জীবনের অন্তিম শয্যা থেকেও প্রাণীকে তুলে আনতে পারে মূল স্রোতে। ওং নমো ভগবতে বাসুদেবায়। এটা 3 বার বলার পর মায়ের কাছে প্রার্থনা করে বলবেন, মা, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। মা, আমার সব ভুল শুধরে নাও, আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও। মা, তুমি আমার সকল কষ্ট, সকল ব্যথা দূর করো। নমস্কার আমার বন্ধুরা, জীবনকে সবাই কেমন তোমার আছেন? আশীর্বাদে আমি মৃণাল কান্তি পূর্ণ চৌধুরী, করো। মা আপনারা কালীর আমাকে কৃপায় নীল নামে চেনেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ। এই মন্ত্র শুধুমাত্র শব্দ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি, প্রতিটা প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে। এই মন্ত্রের প্রতিটা উচ্চারণ আমাদের আত্মার গভীরে গিয়ে একটি সুর সৃষ্টি করে, যা আমাদের নিয়তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। গীতায় বলা হয়েছে, যদি তুমি ভগবানের শরণাগত হও, তিনি তোমার সমস্ত পাপ দূর করে দেবেন। আমাদের জীবন একটি দীর্ঘ যাত্রা, যেখানে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা এক অপরের পরিপূরক। কিন্তু এই যাত্রায় যখনই নিয়তি আমাদের পাথেয় হতে চায়, আমরা এই মন্ত্রের মাধ্যমে নিজেদের শক্তি সঞ্চয় করতে পারি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের ইচ্ছাতেই সবকিছু ঘটে এবং তার ইচ্ছাতেই সব বাধা দূর হবে। নিয়তির এই নির্মম আচরণও আমাদের জীবনের একটি অধ্যায় মাত্র। তাই যখনই মনে হয় নিয়তি আমাদের জীবনে সকল উন্নতির পথ রুদ্ধ করে দিয়েছে, এই মন্ত্রের আশ্রয় নিন। এটি শুধু আপনার অন্তরের শক্তিকে পুনরুজ্জীবিত করবে না, বরং নিয়তির এই কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে বিজয়ী হতে সাহায্য করবে। হ্যাঁ, এটাই জীবন, চোখের পলকেই সব বদলে যায়। আজ যারা বুক ফুলিয়ে হাঁটে, কাল তারা ধুলোয় মিশে যায়। কতই না আমরা ঝগড়া করি, হিংসা করি, লোভের পিছনে ছুটি, সব কিছু পাবার নেশায় মত্ত হয়ে যাই। অথচ এই পৃথিবীতে আমরা সবাই অতিথি, ক্ষণিকের অতিথি। একদিন যখন সব শেষ হয়ে যাবে, তখন আমাদের এই লালসা, এই ক্রোধ, বিদ্বেষের কি মূল্য থাকবে? এই দামি পোশাক, এই ঝলমলে গয়না সবই তো পড়ে থাকবে পিছনে। সময়ের সঙ্গে সঙ্গে সব মুছে যাবে, ধুলোয় মিশে যাবে আমাদের সমস্ত পরিচয়। এই দেহটাও একদিন ছাই হবে, থাকবে না কোনো দাগ, কোনো চিহ্ন। আর সেই দিন যখন আসবে, তখন তো কোনো হিসেব নিকেশও আর বাকি থাকবে না। তবে কেন আমরা আজ বিষের চুমুক দিই? কেন নিজেদেরকে বিষয় আশয়ে ডুবিয়ে ফেলি, যখন জানি সব কিছুই শেষ হবে একদিন?
তাই তো বলি